আমরা যদি ওয়াফিল এফ এ পেজে চলে যাই তাহলে দেখতে পারবো যে তারা হচ্ছে এই জায়গাটায় হচ্ছে আমার হচ্ছে এটা হচ্ছে মেইন এই যে এই ওয়াফিল এফ এ যখন আমি ক্লিক করব তখন তারা আমাকে রুটে নিয়ে যাচ্ছে। সো ওয়াফিল এফ এ ক্লিক করে রুটে নিয়ে যাচ্ছে, এই কাজটা আমরা করব। আরেকটা ইন্টারেস্টিং কাজ সেটা হচ্ছে এই যে এই বাটনটা আছে যেখানে আমরা আলটিমেটলি আমাদের ভ্যালুগুলো দেখাচ্ছিলাম যে কত প্রাইস হয়েছে, সেই জায়গায় যদি আমরা ক্লিক করি, সেই জায়গায় যদি আমরা ক্লিক করি তাহলে তারা হচ্ছে স্লো হয়ে গিয়েছে, সমস্যা নেই, আমি ওয়েট করব তোমার জন্য। সো ওখানে মূলত তারা যে এখানে ক্লিক করলে তারা হচ্ছে এরকম একটা পপ করে দেন ফাইনালি আমি কিন্তু এই আরেকটা পেজে যাইতে পারতেছি। সো ওই জায়গায় ক্লিক করলে আমরা কিন্তু এই যে আরেকটা পেজে যাওয়া আলটিমেটলি তারা হচ্ছে এইরকম একটা পেজ দেখাবে, সেই রকম পেজে যাইতে পারতেছি। সো এইটা আমরা কিভাবে করব সেটা হচ্ছে আমরা দেখি। প্রথমে হচ্ছে আমরা লোগোতে ক্লিক করলে আমরা হচ্ছে তাকে হোমে নিয়ে যাব। সেজন্য আমি কি করব, এই পুরা জিনিসটাকে আমি হচ্ছে লিংকের মধ্যে নিয়ে আসবো। এই ছবিটাকে আমি হচ্ছে লিংকের মধ্যে নিয়ে আসব। লিংক, তারপর হচ্ছে এখানে টু দিব। তারপরে হচ্ছে এখানে আহ তারপর এখানে হচ্ছে আমি দিব হচ্ছে রুটে যাওয়ার পথটা বলে দিব, দেন হচ্ছে আমি এখানে ইমেজটাকে নিয়ে নিব। এখন আমি দেখি আমার সাইটের কি অবস্থা, যে সে কি ঠিকমতো কাজ করতেছে কিনা। আমি পাবলিকেশনে গেলাম, বইমেলায় গেলাম, এখন ওয়াফিল অ্যাপে ক্লিক করলে কিন্তু আমি সুন্দর মতো রুটে চলে আসতে পারতেছি। সো খুবই ইন্টারেস্টিং, দেখতে পাচ্ছেন যে বইমেলা খুব সুন্দর মতো এটা কাজ করতেছে, আর এটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। সো এটা একদম ঠিকভাবে কাজ করতেছে। যে জিনিসটা এখন আমরা দেখব সেটা হচ্ছে যে এই জায়গায় ক্লিক করলে আমরা একটা নতুন পেজে নিয়ে যাব, সেটা হচ্ছে রিভিউ পেজ। আমি আগে কম্পোনেন্টে রিভিউ পেজটা তৈরি করে নিই। সেটা হচ্ছে রিভিউ। তারপরে এর মধ্যে আমি লিখলাম হচ্ছে রিভিউ ডট জেএসএক্স। তারপরে হচ্ছে আরএসসি দিয়ে আহ, তুমি চলে আসো, আরএসসি দিয়ে আমি হচ্ছে এখানে রিভিউটাকে লিখবো H1, তারপর হচ্ছে রিভিউ, এরকম আমি হচ্ছে লিখে দিলাম। এখন আমার কাজটা খুবই সহজ, সেটা হচ্ছে আমার এই বাটনে আমার এই বাটনে ক্লিক করলে সে হচ্ছে আমাকে রিভিউ পেজে নিয়ে যাবে। এই বাটনে ক্লিক করলে আমাকে রিভিউ পেজে নিয়ে যাবে। এই বাটনটা আমার কোথায় আছে? এই বাটনটা আমার প্রাইস কম্পোনেন্ট, প্রাইস কই, যে প্রাইস কম্পোনেন্টের ভিতর হচ্ছে আমার এতে এই বাটনটা আছে। তো আমি কি করব, এটাকে আইদার আমি লিংকের মধ্যে আনতে পারি, আর আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে নেভিগেট করে দিতে পারি। সো সেটাই হচ্ছে আমি দেখবো, সেটা হচ্ছে অন ক্লিক দিব, অন ক্লিক। এখানে আমি একটা ফাংশন নিব, সেটা হচ্ছে হ্যান্ডেল নেভিগেট, এরকম একটা ফাংশন নেব। আর এখানে আমি হচ্ছে উপরে হ্যান্ডেল নেভিগেট ফাংশনটা লিখবো, কনস্ট্যান্ট হ্যান্ডেল নেভিগেট। তারপরে হচ্ছে আমি অ্যারো ফাংশনটা দিয়ে দেই। তারপরে এখানে আমি কিছু করব, কি করব সেটা হচ্ছে আমাকে নেভিগেট মানে কি পেজটা চেঞ্জ করে দিবে, সেজন্য একটা ভেরিয়েবল নেব কনস্ট্যান্ট নেভিগেট। তারপর হচ্ছে ইউজ নেভিগেট দিব, ইউজ নেভিগেট। তারপর আমি এরকম দিলাম, আর এখানে হচ্ছে আমি নেভিগেট করে দিব, কোন পেজে দিব সেটা হচ্ছে আমি বলে নেভিগেট। তারপরে হচ্ছে কোথায় যাইতে হবে সেটাও আমি হচ্ছে বলে দিব, যে আমি তুমি চলে যাও হচ্ছে তুমি কোথায় চলে যাবা, তুমি চলে যাবা হচ্ছে আমার কোন পেজে, তুমি চলে যাবা হচ্ছে আমার রিভিউ পেজে। সো রিভিউ এই রকম হচ্ছে তোমার ইয়াতে চলে যাবা, রিভিউতে তুমি চলে যাবা। তো আমি হচ্ছে এখন আমার অ্যাপ ডট জেএসএক্স এ যদি যাই, অ্যাপ ডট জেএসএক্স, তাহলে হচ্ছে এখানে আমি হচ্ছে এই রিভিউর এই পার্টটা আমি অ্যাড করে দিব। আমি হচ্ছে এখানে রিভিউ লিখে তারপরে হচ্ছে আমি রিভিউটাকে অ্যাড করে দিব। তাহলে হচ্ছে আমি এখানে রিভিউতে চলে যাওয়ার চেষ্টা করব, যে এই জায়গায় আমার কোন কম্পোনেন্টটা লোড হবে সেটা হচ্ছে রিভিউ। এটা আমি করলাম। তাহলে হচ্ছে এটা আমার হয়ে গেল। এখন আমি হচ্ছে আমার এখানে যাব, আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার রিভিউতে চলে যেতে পারতেছি। সো খুব সুন্দরভাবে আমরা এই দুইটা কাজ করে ফেলতে পারলাম এই ভিডিও থেকে। আসসালামু আলাইকুম।